এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব আমি ঠিকমতো পালন করতে পারি। এর থেকে খারাপ লাগা আমার মনে হয় পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। এইরকম ঘটনা কিন্তু আমার সাথেও ঘটেছিল। শ্বশুর মশাইয়ের সামনে এতটা পরিমাণ লজ্জায় পড়ে গিয়েছিলাম যে মুখ থেকে আর কোনো কথাই বের করতে পারছিলাম না। বিয়ে হয়েছে তখন সবেমাত্র 5-6 মাস হবে। খুব ভালো একটা রান্না করতে পারতাম না, তবে হ্যাঁ বিয়ের আগে থেকে এই টুকটাক নাস্তা বানানো বা কেক বানানো এই ধরনের খাবারগুলো কিন্তু বানানোর ট্রাই করতাম বলা ভুল, বানাতে ভালোবাসতাম সেই জন্য বানাতাম। তো বিয়ের আগে যে খাবারগুলোই বানাতাম সেগুলো তো বাবা মা টেস্ট করতো, তো ওনারা বলতেন খুব ভালো। নিজের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে হ্যাঁ এটা আমি ভালোই বানাতে পারবো। আর তাই শ্বশুর মশাই যখন 25শে ডিসেম্বরের আগে বলল এই বছর কারখানার সমস্ত লেবারদেরকে একটা করে কেক কিনে দেওয়া হবে, তখন আমি বললাম বাবা কিনে দিতে হবে না, তোমাকে যে জিনিসপত্রগুলো বলছি সেগুলো কিনে এনে দিও, আমি বানিয়ে দেবো। তাহলে তো ভালোই হয় বলে বাবা সমস্ত জিনিসপত্র আমার বলা মতো কিনে এনে দিল। বৌমা কেকগুলো বানানো হয়েছে? বানানো তো হয়েছে কিন্তু সব পুড়ে গেছে। 12-15টা কেক তো দূরের কথা, আমি একটা কেকও ঠিক মতো বানাতে পারলাম না।